আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুনাফার নিউ ভার্সন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু এই ঈদে কুনাফার চকলেট বানিয়ে খেতে পারেন, দেখবেন বেশ ভালো লাগবে। একটু ডিফারেন্ট কিছু বানিয়ে দেখলেন, ট্রাই করে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। এর জন্য লাগবে পেস্তা বাদাম। আমি 2 মুঠ পরিমাণ পেস্তা বাদাম নিয়ে বলকোঠা পানিতে দিয়ে কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে এটাকে মিনিট 5 ভিজিয়ে রাখবো। এরপর এটার উপরে যে স্কিন থাকবে সেটা ফেলে দিতে হবে, দিয়ে ভিতর থেকে পেস্তা বাদামটা বের করে নিতে হবে। কুনাফা চকলেট ডেজার্ট তৈরির জন্য লাগবে পেস্তা বাদামের ক্রিম। পেস্তা বাদামের ক্রিম বানানোর জন্য পেস্তা বাদাম পরিষ্কার করে নিয়ে সেটা ব্লেন্ডার জায়গায় নিতে হবে। আর অ্যাড করতে হবে কনডেন্স মিল্ক এবং সাথে একটু দুধ। দুটোই আমি একত্রে মিক্স করে অ্যাড করলাম আর সামান্য বাটার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছে। এটা খেতে কিন্তু খুবই মজা। এটা ব্রেড টোস্টের সাথে কিন্তু আপনি চাইলে খেতে পারবেন, দেখবেন খুব ভালো লাগবে। কুনাফার চকলেট ডেজার্ট তৈরি করার জন্য এই ক্রিমটা কিন্তু অবশ্যই লাগবে, তাই এভাবে ক্রিমটি বানিয়ে নিয়ে আপনি ডেজার্টটা তৈরি করে নেবেন। এটা কিন্তু হাতের কাছে কোথাও পাওয়া যাবে না, কোনো সুপার শপে পাবেন না। এটা বাসায় তৈরি করে আপনাকে এই ডেজার্টটা বানিয়ে নিতে হবে। প্যানে প্রথমে বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভার্মিচেলি সেমাই। এখানে সেমাই রয়েছে আপনার 60-70 গ্রামের মতো। অনবরত নেড়েচেড়ে এটাকে লালচে করে ভেজে নিতে হবে। চুলার তাপ কিন্তু একেবারে কম রাখতে হবে, তা না হলে কিন্তু সেমাই পুড়ে যাবে। খুবই হালকা তাপে রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে লালচে করে ভেজে নিতে হবে। সেমাই ভাজা হয়ে আসলে চুলা বন্ধ করে দিয়ে অ্যাড করে দিতে হবে পেস্তা বাদামের ক্রিম। পেস্তা বাদামের ক্রিম কিন্তু এমনিতেই একটু মিষ্টি, আর একটু মিষ্টি করার জন্য আমি এই পর্যায়ে অ্যাড করব কনডেন্স মিল্ক। আমি এখানে 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক অ্যাড করেছি। এরপর জাস্ট এটাকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছে। চুলা বন্ধ অবস্থায় কনডেন্স মিল্ক এবং পেস্তা বাদামের ক্রিম সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর যে সার্ভিং ডিশে আপনি সার্ভ করবেন তার নিচের অংশে এই লেয়ারটা দিয়ে দিতে হবে। ক্রিম বানানোর জন্য প্যানে 2 কাপ পানি নিয়ে তাতে আমি 1 কাপের একটু কম গুঁড়া দুধ অ্যাড করেছি। আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ এবং ময়দা দিয়ে দিব 1 টেবিল চামচ। আর মিষ্টির জন্য এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে 1/2 কাপের একটু বেশি। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য খুবই সামান্য পরিমাণ লবণ দিতে হবে এবং ফ্লেভারের জন্য অ্যাড করতে হবে ভ্যানিলা এসেন্স। আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আমি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করেছি 175 গ্রামের মতো। সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হ্যান্ড হুইস্ক দিয়ে। চামচ দিয়ে মিক্স করতে যাবেন না, তাহলে ক্রিম কিন্তু দলা পেকে থাকবে। অনবরত নেড়েচেড়ে মাঝারি থেকে কম তাপে রেখে এই ক্রিমটাকে তৈরি করে নিতে হবে। এতে করে ক্রিমের মধ্যে কোনো কিছু দলা পেকে থাকবে না, খুব সুন্দরভাবে মিশে যাবে। যখন ক্রিম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে চুলা বন্ধ করে নামিয়ে সাথে সাথে সার্ভিং ডিশে ঢেলে রাখবেন। ঠান্ডা হয়ে যাওয়া মাত্র এটা সেট হয়ে যাবে। এই পর্যায়ে লিকুইড থাকলেও ঠান্ডা হয়ে যাওয়া মাত্র কিন্তু জমে যাবে, এরকম লিকুইড ভাব থাকবে না। আর উপরে চকলেট গানাশ দিয়ে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর সামান্য পরিমাণ পেস্তা বাদাম কুচি দিয়ে আমি এটাকে গার্নিশ করছি। এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে জমিয়ে তারপর সার্ভ করবেন, কারণ এই ডেজার্ট আইটেম ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। অথবা আপনি চাইলে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিতে পারেন যেন ঠান্ডা হয়ে এটা সেট হয়ে যায়। আশা করছি আজকের এই নতুন রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম সহজ আর মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।